এবারের পালা মানালি। মানালি 120 কিলোমিটার আমাদের হোটেল থেকে, যেহেতু আমরা সিমলাতে একটু মেন জায়গা থেকে বাইরের দিকে ছিলাম, তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মানালির পথে। মানালিতে যাওয়ার পথে আমরা প্রচুর বৃষ্টিপাত পেয়েছিলাম, তো সেইভাবে বৃষ্টিটাকে ক্যাপচার আর করিনি আলাদা করে, কারণ রাস্তার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল, আর সামনের কাঁচ দিয়ে তো আমি ভিডিও করছিলাম, তো ওটাও একটুখানি খারাপ আসছিল। তো এখন আমরা কুল্লু যে ভ্যালি রয়েছে সেটা পার করছি। তো আমরা কুল্লুতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম শল ফ্যাক্টরিতে, সবাই একটু কেনাকাটাও সেখান থেকে করেছে। নেওয়া হয়েছে, কোনটা নিলে? কেনা হলো কমপ্লিট? কোথায় আর দুজন কোথায় গেল? এবার আমরা ধীরে ধীরে মানালির পথে পৌঁছে গেলাম। মানালি 0 কিলোমিটার ফ্রম হেয়ার। ঘুম থেকে উঠলাম মানালিতে। মানালির রুমটা ভাবলাম সবাইকে একবার দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল উডেন স্ট্রাকচার পুরো। জাস্ট এ মিনিট, লাইট, হোয়ার ইজ লাইট? মনে হচ্ছে কারেন্ট নেই, মোস্ট প্রবাবলি কারেন্ট নেই এখানে। তো যাই হোক, শুধু ভিউটা দেখিয়ে দিচ্ছি, রুমটা পরে দেখিয়ে দেবো। ব্যালকনি আছে একটা, ওকে, লক ব্যালকনি। ও মাই গড, ব্যালকনিটা দিয়ে বেরোলে দ্যাট ইজ দ্য ভিউ। গাড়িগুলো হোটেলের এখানে পার্ক করা। বাই দ্য ওই সাইডের কিয়া কারেন্সটা, ওটা আমাদের রেন্টেড গাড়ি। এই রুমটা আমাদের, ওই রুমটাতে কাকানার জ্যাঠা আছে, আর ওই সাইডে একটা রুমে বাকি মা, অঙ্কিতার মা আর মেজো মাসি আছে। তো ভিউটা খুব ভালো, দেখাবো। এই যে পাহাড় দেখা যাচ্ছে উপরে, উপরের দিকে প্রচুর বরফ জমে আছে। ঠান্ডাটাও ভালোই মাইনাসেই রয়েছে, যখন থেকে এসেছি টেম্পারেচার মাইনাসেই আছে এখানে। তো এই অবধি আপডেট হোটেলের। এই হোটেলটা ভালো সিমলার থেকে। সিমলার হোটেলটা আমাদের ওয়ার্স্ট ছিল, মানে নট ফুডটা তো খারাপ ছিলই, স্টেটা ইটস ওকে, ইটস অ্যাভারেজ। আর লোকেশানটা তো প্রচুর দূর ছিল, 6 কিলোমিটার মতো। এটাও দূরে আছে, এটাও প্রায় 7 কিলোমিটার আছে, বাট এটা অতটা ফিল হচ্ছে না দূরত্বটা, কারণ এটা অনেকটা জমজমাট যেখানে আছে। মানে পুরো মানালিটাতেই যেহেতু জমজমাট, আমাদের হোটেলের ধারটাও জমজমাট, সব কিছুর অ্যাভেলেবিলিটি আছে। আমি আগে তো দেখিয়েছি, ওদিকে একটা ভালো দেখা যাচ্ছে, বাট ওটা গাছের জন্য ক্লিয়ার না, আমি পরে দেখাচ্ছি ওদিকটা। ওটা কোনো স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, আমি ঠিক ভালো করে করছে না এখান থেকে। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমরা ব্রেকফাস্ট ছেড়ে এগিয়ে চললাম সোলাং ভ্যালি দেখার জন্য, অটল টানেল দেখার জন্য, শিশু ভ্যালি দেখার জন্য। তো পরবর্তীতে আপনারা সেগুলো দেখতে পাবেন। এই জায়গাটা দেখে আমাদের সেই কাশ্মীরের দুধপাত্রির কথা মনে পড়ে গেল। আমরা 2024-এ সবাই মিলে বেড়াতে গেছিলাম। জায়গাটা একদমই সেম, অনেক সিমিলারিটি রয়েছে দুধপাত্রির সাথে। আমরা অটল টানেলের সামনে আছি, স্নোফল হচ্ছে, এই যে বুঝতে পারবে। অঙ্কিতা দাঁড়াও, তোমার চুলে বরফগুলো দেখা যাচ্ছে। এই যে চুলে দেখো বরফ, লাইভ স্নোফল। লাক, এই যে সোয়েটারে পড়েছে। এই যে অটল টানেলের সামনে আমরা ঘুরে এসে সবাই মিলে একটু অপেক্ষা করছি।
এরপর ধীরে ধীরে আমরা হোটেলের দিকে ফেরত আসতে থাকি। আমাদের সোলাং ভ্যালি দেখা বাকি ছিল, আর প্রচুর তুষারপাতের কারণে এই রাস্তা বন্ধ করে দেওয়া হলো। ড্রাইভার আমাদের বললেন তাড়াতাড়ি করে নিচে চলুন, সোলাং ভ্যালিও বাকি দেখা যেহেতু আমাদের, তো সোলাং ভ্যালি দেখাচ্ছি আপনাদের। সোলাং ভ্যালি, বাট বরফ নেই একটুও যেহেতু, সেই জন্য আর কারোর অত ভালো লাগছে না। এই রোপওয়ে টোপওয়ে আছে মন্দির অব্দি, বাট কেউ অতটা ইন্টারেস্টেড নয় যাওয়ার জন্য। আর আমরা যা দেখে আসলাম অটল টানেলের সামনে, এত সুন্দর ভিউ দেখে এসেছি। এটা আর জাস্ট তৃণভূমি, একটা মানে ল্যাশ গ্রিন ফিল্ড, আর কিচ্ছু না। চারিদিকে সিনারিগুলো ভালো। সবাই একটু খাওয়া দাওয়া করছি আমরা, করে অটল টানেলের ওখানে দেখে আমরা লাইভ স্নোফল পেয়েছি, দারুণ স্নোফল পেয়েছি। ওটা এত ভালো লেগেছে, এখন আর এটাকে কেউ পাত্তাই দিচ্ছে না। জাস্ট চা খাওয়ার জন্যই চাটা খাবো, কি আবার বেরিয়ে যাবো। এখান থেকে দেখে আমরা সেদিন বিকেলে পৌঁছে গেলাম মানালি মল রোডে। তো মল রোডের কিছু ভিউ আপনাদের দেখাই, কেমন কি আছে সেগুলো সব দেখাই। মানালি মল রোড, দেখি চলো। আজ একটু দিন থাকতে থাকতে এসছি মানালি মল রোডে, বাট খুব ভিড়, খুব। জাস্ট কালকে তো দেখিয়েছিলাম রাতের ভিউটা। এদিকে এরকম মিষ্টির দোকান টোকান আছে, জিলেপি টিলেপি পাওয়া যায়। এদিকে একটু ভাজাভুজি, মোমো, সিদ্ধু, ব্রেড পকোড়া, এইসব। তো এইসব পাওয়া টাওয়া যায়। আর কিছু দেখছি না নর্মালি, এই যে আইটেমগুলো লেখা আছে কী কী পাওয়া যায়। বাট কালকে খেয়েছিলাম, ভালো না। আইসক্রিম পাওয়া যায়, সবই পাওয়া যায়, বাট মানে আমার পার্সোনালি খুব ভালো লাগেনি কিছুই। সিদ্ধু হিমাচলের ডিশ, এদের ট্রেডিশনাল ডিশ, তো ওটা ট্রাই করতে এলাম। অঙ্কিতাও মোমো খাচ্ছে। ভাইব অন মানালি মল রোড। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাট স্টিল আমরা কেনাকাটা করেছি। এখন যাচ্ছি, গাড়িটা যেখানে রাখা আছে ওদিকে। কালকে আবার আসবো, আজকে মোটামুটি দেখেছি, তো জাস্ট একটু দেখানোর জন্য আর কি ক্যামেরাটা ওপেন করলাম। সুন্দর, ভাইবটা খুব ভালো। অঙ্কিতা, কী কী কিনলে তুমি আজকে? তুমি কিছু কেনোনি? কেমন ঘুরলে আজকে, কেমন লাগলো ঘোরাটা, কেমন লাগলো? খুব ভালো। চলো ঠিক আছে, আবার পরে দেখাচ্ছি কিছু ভালো পেলে। এটা আমাদের হোটেল, একটা ছোট ভিউ দেখিয়ে দিই হোটেলের। এখান থেকে এই আমাদের এইখান থেকে উঠতে হয়, সোজা উঠে এসে এই যে হোটেল আমাদের। তো হোটেলটা বেশ ভালো। এই সামনে এই রুমটা আর এই রুমটা, এই দুটো আমাদের, আর এর ব্যাক সাইডে আরেকটা রুম আছে আমাদের। তো হোটেলটা ভালো, বাট একটু দূর হয়ে গেছে। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, আমরা সাইট সিন দেখার জন্য বেরোচ্ছি মানালিতে। সকাল থেকে ওয়েদারটা ভালো না, আমরা লোকাল সাইট সিনের জন্য বেরোচ্ছি। কালকে ভালো করেছিলাম যে অটল টানেল, শিশু, ওগুলো দেখে এসেছিলাম। তো আজকে মনে হচ্ছে না, কালকেই আমরা যখন আসছিলাম তখন অলরেডি বন্ধ হয়েছিল। তো অনেক ওয়ে টু হিড়ম্বা দেবী টেম্পল। হিড়ম্বা দেবী টেম্পলের উদ্দেশ্যে এসেছি সবাই, এগোচ্ছি। সামনেই টেম্পলটা, इसको भी इधर ही आना है सामने। এখানে এই বিভিন্ন হিমাচলি ড্রেস পরে ছবি তোলার জায়গা আছে। তোমরা কেউ তুলবে হিমাচলি ড্রেস পরে ছবি? সামনে মন্দিরটা, এই মন্দিরে খুব দেখেছি, ইচ্ছা ছিল এবারে। অঙ্কিতা, ভিডিও তুলছি, ভিডিও। পরবর্তী গন্তব্য বনবিহার। বনবিহারে এসছি মানালির। এখানে কিছুই নেই, এটা ইকো পার্ক, দেওদার গাছের প্রচুরে চারিদিকে লোকজন ওই সেজে গুজে ছবি টবি তুলছে, বাট ব্যাস দ্যাটস ইট, কিচ্ছু নেই আর এখানে। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভালোই লাগবে, একটু টাইম স্পেন্ড করার জন্য ভালো। 50 টাকা করে পার হেড এন্ট্রি ফিও নিল, বাট নট দ্যাট মানে জোর করে একটা জায়গা অ্যাড করা হয় না, সেরকম ব্যাপার আর কি। আরে বসে আমরা সবাই একটু স্ন্যাক্স খাচ্ছি। দেখি দাও তো কি খাচ্ছ মা, কি খাচ্ছ ওটা? মিক্স ভেজ পকোড়া, কিছুই না, এই আমাদের ওখানকার বড়া ফড়া এইসব খাচ্ছে এরা। আর কাকান খাচ্ছে স্যান্ডউইচ। আমরা একটু বসে আছি, আরও খাবার দাবার অর্ডার দিয়েছে, আনতে যাচ্ছি অঙ্কিতা। হ্যাঁ, কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ধনেপাতার বড়া?
কাকান খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। খুব সুন্দর। এরপরের গন্তব্য ছিল আমাদের বুদ্ধিস্ট মনেস্ট্রি। এখানে গিয়ে আমরা একটা বাঙালি খাবার দাবারেরও জায়গার খোঁজ পেয়ে যাই, যেটা পেয়ে আমাদের বড়রা খুব উৎফুল্ল হয়ে উঠেছে। এই এলাকাটা মানালির হোটেল নেওয়ার জন্য সব থেকে ভালো, কাছেই একটু গলির মধ্যে আসতে হয়, বাট বেস্ট জায়গা দেখছি। ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা যারা বাঙালিরা আসি বাইরের খাবার দুদিন খাওয়ার পরই আমাদের বাঙালি খাবার মনে পড়ে যায়। তো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে বাঙালি হোটেল এখানে আছে শান্তি ভোজনালয় বলে, এটা বাঙালি হোটেল। এটা হচ্ছে ঠিক এই তিবেতিয়ান মনিস্ট্রি, এই যে মনিস্ট্রিটা গেটটা ওই সামনেটাতে, ঠিক একটু 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 আগে গিয়ে বাদিকে গেটটা, এই গেটের উল্টো দিকে আছে। তো এখানে বাঙালি খাবার পাওয়া যাবে, আমরাও এখানে খাবো। আজকে এখনও খাইনি, বাট আমরা লেটার অন আমরাও তিবেতিয়ান মনিস্ট্রি, সরি ইট ইজ বুদ্ধিস্ট মনিস্ট্রি। যা একটু দেখে আসি, সাইট সিনের মধ্যে এটা থাকে আর কি। তো সবাই এটা দেখছে। প্রপার মানে আমাদের নর্থ ইস্টে যেরকম সব রয়েছে সেরকম সব মনেস্ট্রি। ভিউ টিউগুলো বেশ ভালো, সুন্দর। ফাইনালি বাঙালি খাবার মানালিতে এসে সবাই মিলে এ করে খুঁজে বার করলো। এই মটন থালি, হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ভেজ থালি, বেসিক ভেজ থালি। আমরা মাটন নিয়েছি, 260 টাকা করে পড়েছে। তো খাবারটা ভালো, আমি খেয়েছি। অনেক দিন বাদে বাঙালি লাঞ্চ করে সবার তো খুব ভালো লাগলো। তো খাবার দাবারের পর্বটা সেরে আমাদের শেষের দিকে চলে এসেছিলো আমাদের সেদিনকার মতো সাইট সিন দেখা। তো আমরা সবাই মিলে একটু ড্রাইভারকে বললাম যে আপনি আমাকে আমাদের সিমলা মল রোডেই নামিয়ে দিন। তো উনি ওখানেই নিয়ে এসেছিলেন আমাদের দেখানোর জন্য। তো এটা সিমলা মল রোডেরই পার্ট। এই দিন একটু কিছু কেনাকাটা আমরা টুকটাক করে নিয়েছিলাম, কারণ পরের দিন আমরা আমাদের কলকাতার গন্তব্যে উদ্দেশ্যে বেরিয়ে আসব। তো এটা একটা বিকেলবেলায় জাস্ট সুন্দর ভিউ মানালির মল রোডের। আমরা এখন হোটেলে চলে এসেছি, কালকে আমাদের চলে যাওয়া। তো ঠিক করলাম একটুখানি আমাদের হোটেলের পেছনেই এদের আপেলের ক্ষেত রয়েছে, তা ভাবলাম একটু দেখতে যাই। তো সবাইকেই বললাম, কেউ তো রাজি হলো না। তা আমি আর মেজমাসি এসেছি দুজনে দেখতে। এখান থেকে ওঠ না, এখান থেকে ওঠ, হ্যাঁ ওঠ না এখান থেকে। এই দেখ, এগুলো আপেলের গাছ সব দেখতে এলাম। প্রচুর আপেলের ফুল হয়েছে, প্রচুর। সব আপেল ফুল এগুলো। এই আপেলের এদের ক্ষেত আছে। বলছে যে আপনারা আসুন, অক্টোবর মাসে আপেল এখান থেকে খাওয়াবো। একটু সামনে দিয়ে দেখাচ্ছি আপেলের গাছগুলো। এই যে আপেলের গাছ, ছোট ছোট আপেলও হয়েছে। সকাল হয়ে গেছে, আর্লি মর্নিং। আজকে আমাদের বেরিয়ে যেতে হবে চণ্ডীগড়ের উদ্দেশ্যে, বিকেলবেলায় ট্রেন। তো ভাবলাম রুমটা একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে এন্ট্রি, এখান থেকে এন্ট্রি। এখানে খাট, উডেন রুম অ্যাকচুয়ালি। এখান দিকে টিভি আছে, দুটো বসার জায়গা, এখানে একটা সাজা গোজার জিনিস। এটা ওয়াশরুম, জাস্ট বাইরে থেকে হালকা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার ওয়াশরুম। দ্য বেস্ট পার্ট ইজ এটা একটা ব্যালকনি আছে, যেখান থেকে অসাধারণ ভিউ আসে। খুব সুন্দর ভিউ, এতে সামনে বরফ টরফ পড়েছে। তো এই ভিউটা মার্ভেলাস ভিউ আছে এখান থেকে। বাকি এই রুমটা, ওই সামনের রুমটাও আমাদের, ওটাতে কাকানরা আছে। পিছনের দিকের রুমে মা ওরা আছে। তো দ্যাটস আ টোটাল, আমাদের টোটাল এইগুলোই আছে, এরকমই আছে। আর আমরা মোটামুটি 9টার মধ্যে আজকে বেরিয়ে যাব। দ্যাটস ইট। আর কিছু তো অ্যাজ কিছু নেই বলবার মতো। দুটো তিনটে জিনিস শেয়ার করার ছিল সবার সাথে। তো হ্যাঁ, ইম্পর্টেন্ট কথাগুলো। আমাদের ট্রিপটা আজকে শেষ। খুব ভালো ট্রিপ হলো এবছর। হিমাচলটা আমার তো একদমই দেখা ছিল না, আমাদের কারোরই দেখা ছিল না। তো আমরা সবাই দেখলাম। তো কিছু কিছু ইনসাইট যেটা বলবো, আমি শেয়ার করতে চাইবো। সেটা হচ্ছে, আমরা 4-5 দিন আগে হিমাচলে ঢুকেছিলাম। সিমলায় ছিলাম 2 দিন, আর 3 দিন মানালি। তো সিমলাটা একটু অন্যরকম। সিমলায় কিছু মন্দির তীর্থস্থান ছাড়া সেরকমভাবে কিছুই দেখা। হ্যাঁ,
সিমলা মল রোডটা অনেকটা বড়, লাইক আমাদের দার্জিলিং। ওখানে বসে টাইম স্পেন্ড করাও অনেক ইজিলি ঘোরাফেরা করাও সম্ভব, সব কিছুই করা সম্ভব। আর সব রকম জিনিস অ্যাভেলেবেল আছে। আমাদের কলকাতায় যা যা দোকান অ্যাভেলেবেল আছে, KFC থেকে শুরু করে, যারা এগুলো খাওয়া পছন্দ করে, যে হ্যাঁ এগুলো মানে ইজিলি হলে একটু হ্যান্ডি হয়, তাদের জন্য ভালো অপশানস আছে। সব কিছুই ইনফ্যাক্ট আছে, মানে এমন কিছু জিনিস দেখলাম না যেটা নেই। ইভেন মানালিতেও সব কিছু আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে লোকাল ফুড। লোকাল ফুড বলতে আমরা ওই ইনস্টাগ্রামে যেগুলোকে দেখেছিলাম ওগুলোই আমরা ট্রাই করার সুযোগ পেয়েছি। অ্যাজ কিছু লোকাল খালি আমরা সুযোগ পাইনি। তো এই হিমাচলের লাফিং ধরুন, তারপরে ধরুন সিড্ডু, এই দুটো তো ট্রাই করেছি। প্লাস মোমোটা আমার এখানে অত ভালো লাগেনি। বাকি কারোর কথাই শুনলাম এখানে মোমোটা ঠিক সবাই বলে পাহাড়ের মোমো খুব ভালো, বাট আমারও ভালো লাগেনি, আমাদের এখানে কারোরই লাগেনি। আর সিড্ডুটা খেয়েছি, ওটা ব্রেড একটা জাস্ট স্টাফড ব্রেড, নতুনত্ব, ভালো, খারাপ নয়, এটা ভালো লেগেছে। বাট হেভি একার পক্ষে পুরোটা খেলে সাথে দিনের জন্য আর কিছু খাওয়া সম্ভব না। তো এই হচ্ছে আমাদের ইনসাইট। আর সিমলাটাতে মন্দির কোনো প্রবলেম হয়নি, আরামসে ঘুরেছি। বৃষ্টি হচ্ছিল, সিমলা মানালি এন্টায়ার ট্রিপটা আমরা বৃষ্টি পেয়েছি, বাট হ্যাঁ আমরা সব ঘুরতে পেরেছি, কোনো জায়গায় বৃষ্টির জন্য কোনো সমস্যা হয়নি আমাদের। হ্যাঁ, মানালিতে যখন থেকে আমরা পা দিয়েছি তখন থেকে মাইনাসে টেম্পারেচার, স্টিল এখন মাইনাসে টেম্পারেচার আছে। সো কোল্ড ওয়েদার অ্যাডজাস্ট হয়ে যাবে, আমাদের কোনো সমস্যাই হচ্ছে না। আমি ইনকেস একটা শুধু এটা পরেই বসে আছি, কানেও কিছু দিনই নর্মাল একদম। তো দুদিনে অ্যাডজাস্ট, দুদিনে 2 ঘন্টায় অ্যাটলিস্ট অ্যাডজাস্ট হয়ে যাবে টেম্পারেচারটা মাইনাস হলো। আর বাকি হচ্ছে আনপ্রেডিক্টিভ মানালি এই জন্যই বলবো, কারণ যখন তখন বর্ষা হয়ে যাচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, যখন তখন স্নোফল হয়ে যাচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। লাইক আমরা যেদিনকার সোলাং ভ্যালি গেলাম, ওদিন আমাদের সামনেই রাস্তা বন্ধ হয়ে গেল। আটাল টানাল অব্দি, আমরা আটাল টানাল থেকে ইনফ্যাক্ট আমরা 2 কিলোমিটার অব্দি আগে যেতে পেরেছিলাম। তারপরে রাস্তা বন্ধ হয়ে যায়, আমরা মানে আমাদের আগে আর যেতে দেয়নি। আমরা ওখানে প্রচুর বরফ পেয়েছি, ভিডিওতে ছবিতে সবাই সব দেখতে পাবে। আর তারপরে আমরা যখন ফিরছিলাম তখনই আমাদের সামনে বন্ধ হয়ে গেছিলো ওই রাস্তাটা। সোলাং ভ্যালির আগে দিতেই দিচ্ছে না কাউকে। টিল নাও কাল অব্দি আমার যা খবর আছে, কাল অব্দি যেতে পারি, এখন অব্দি খোলেনি। তো আমরা লাকি যে আমরা যেতে পেরেছি, আমরা ওগুলো দেখতে পেরেছি, বরফ দেখতে পেরেছি। অ্যান্ড কী বলবো, তারপরে যারা গেছেন তারা দেখতে পারেন, তাদের জন্য খারাপও লাগছে। স্টিল নিজেদেরও মনে হচ্ছে আমরা একটু লাকি। তো ঠিক আছে, মিক্স অ্যান্ড ম্যাচ। তো সত্যি কথা বলতে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার মানালি বেশি ভালো লেগেছে। আমার সিমলা অতটাও ভালো লাগেনি। মেবি পরে যদি ট্রিপ করি আমি শুধু অনলি মানালি, সাথে আরও অন্যান্য জায়গাগুলোই করবো। তো ফর নাও সাইনিং অফ ফ্রম মানালি। 1-1.5 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো, সকাল প্রায় 7টা বাজে। তো 9টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। আর রাস্তায় যাওয়ার সময় কাসল মণিকরণ আছে, বাট আজকে খুব বৃষ্টির একটা রয়েছে, প্রেডিকশন রয়েছে। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা কাসল আর মণিকরণটা স্কিপ করে দেবো, কারণ আমাদের রাত্রিতে ট্রেন আছে তো দেখা যাক ওয়েদার কেমন থাকে, কেমন কী বৃত্তান্ত। তো সেই হিসাবেই আপনাদের দেখাবো। আজকের দিনটা এখনও পুরো আছে আমাদের ঘোরাফেরা। তো সারাদিন ঘোরাফেরা করবো, খাবার দাবার এক্সপ্লোর করবো টুকটাক। আর আলাদা করে হিমাচলে মেন 90% আমাদের কমপ্লিট, জাস্ট 10% কাসল মণিকরণটা বাকি। ওটা হয়ে গেলে ওটা দেখে আমরা সোজা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা। তো এই অবধি মানালি থাকলো, বাকি ভিউটা আরেকবার দেখিয়ে দিই রুম থেকে। এই যে ভিউ, প্রচুর বরফ আছে, ঢাকা চোখে খুব ভালো লাগছে দেখতে। বাট এরকমই ভালো, ভিউটা ভালো। একটু মল রোডটা একটু দূরে আমাদের থেকে, বাট স্টিল আমাদের কোনো অসুবিধা হয়নি। এইটা আমাদের গাড়ি, এই কোনার কিয়া কারেন্সটা আমাদের, এটাতে করে আমরা পুরো ট্রিপটা করেছি। আজকে লাস্ট ডেট ওর সাথে আমাদের। বাকি এই হোটেলটায় আমরা ছিলাম, প্রচুর গাড়ি টাড়ি, প্রচুর গেস্ট টেস্ট আছে। হোটেলটা কালকে দেখিয়ে দিয়েছি অলরেডি একবার। তো দ্যাটস ইট, বাই বাই ফর নাও। এখান দিয়ে বেরিয়ে যাওয়ার পালা মানালি দিয়ে। আমাদের গাড়ি লোড হচ্ছে ওখানে, লাগেজ গাড়িতে একবার দেখিয়ে দিই। এই যে গাড়িতে লাগেজ লোড হয়েছে, সবাই বেরিয়ে গেছে, রোদ্দুরে দাঁড়িয়ে আছে। দাদা কেমন হলো ট্রিপটা তাহলে? খুব ভালো, খুব ভালো। অঙ্কিতা, মেজদি, ট্রিপটা কেমন হলো? একটু ফের এদিকে। ভালো হয়েছে? ঠিক আছে, সবার পছন্দ হয়েছে। আমার মা আর অঙ্কিতার মাও ওখানে আছে। ফাইনালি মানালি থেকে বেরিয়ে যাচ্ছি। একটা শর্টকাট রুট নিয়ে আমরা মেন রোডে কানেক্ট করব। এটা একটা
মানে এক জায়গা থেকে জাস্ট নিচে নেমে যাচ্ছি, কন্টিনিউয়াসলি ডিক্লাইনিংতে আছি। আমরা অনেকটা উঁচুতে ছিলাম অ্যাকচুয়ালি মানালিতে। এখান থেকে ধীরে 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 আমরা নামছি আর মেন রোডের দিকে আমরা কানেক্ট করছি। জুসটা কেমন মিষ্টি না বেশ? এখানে 50 টাকায় এত বড় একটা গ্লাসে জুস দিল, খুব সুন্দর। খুব সুন্দর। ওই সবাই একটু শালটাল নিচ্ছে, আমরা একটু দাঁড়ালাম বাইরে, জুস খাচ্ছি। আখের রসটা খুব সুন্দর, খুব টেস্টি আর বেশ অনেকটা, মানে এত বড় গ্লাস। মাঝখানে কুল্লুতে একবার দাঁড়িয়েছিলাম কিছু শল টল নেওয়ার জন্য, তারপরেই আমরা কাসলের দিকে এগিয়ে চলেছি। কাসল দেখলাম রাস্তাটা খুব খারাপ, মানে নেক্সট টু, মানে আমার মনে হয় না যে কাসলে এত খারাপ রাস্তা, প্রায় 40-45 কিলোমিটার গিয়ে কাসল এক্সপ্লোর করার মতো জায়গা। কাসল মণিকরণ দুটোই আছে, আমি পরবর্তীতে সবটাই দেখাচ্ছি। প্রথমে আমরা এলাম মণিকরণে, কারণ আসার পথে রাস্তায় কাসল পড়েছিল, কিছুই বুঝতে পারলাম না কি দেখার জায়গা আছে আর কোথায় আছে। আর আমার বেসিক্যালি কাসল ভালো লাগেনি, কিছুই নেই, শুধুমাত্র বিদেশিরা সেখানে প্রচুর নেশা করছে, এটাই হচ্ছে কাসল। তো মণিকরণে এলাম। মণিকরণ গুরুদুয়ারা এখানে একটা হট স্প্রিংয়ের জন্য খুব বিখ্যাত, তো সেটাই দেখাচ্ছি। ওই হট স্প্রিংটা দেখুন হচ্ছে, কিন্তু খুব নোংরা, কেন জানি না এই গুরুদুয়ারাটা একদম মেনটেন নয়। অন দ্য ওয়ে টু মানালি থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। রাত্রি আমাদের 1:30টায় ট্রেন আছে, তো এখন মোটামুটি 4:30 মতো বাজে। তো কাসল থেকে বেরিয়ে ডাইরেক্ট এই মতিমহলের সামনে এসে আমরা দাঁড়ালাম। এখান থেকেই খাওয়া দাওয়া করবো, লাঞ্চটা করবো। এই যে মতিমহল, দিল্লির যে মতিমহল আছে, অনেক নাম শুনেছি, তো ভেবেছিলাম ফেরার সময় দাঁড়াবো, খাওয়ার জন্য দাঁড়িয়েছি। অনেকটা টাইম আছে, এখান থেকে চণ্ডীগড় 4 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। তো আমরা যদি এখান থেকে 5টার সময়ও বেরোই তো উই আর গুড এনাফ। আমাদের রাত 12টায় ট্রেন, আমাদের ডিনারটাও কোথা থেকে নিতে হবে, কিছু একটা করতে হবে, করে আমরা আমাদের মতো করে এগোবো। তো এইভাবেই ট্রিপটা শেষ আমাদের। আলটিমেটলি কাসল ভালো লাগলো না একদমই, নট ওয়ার্থ। কেউ এসো না, মানে চারিদিকে শুধু গাঁজার গন্ধ, শুধু নেশা। যদি নেশা করতে, যারা নেশাতে ইন্টারেস্টেড তারাই এসো, আদারওয়াইজ কেউ এসো না কাসলে। কিচ্ছু নেই, চারিদিকে গাঁজার গন্ধ, আর কোনো স্পট বলতে কিছু নেই আলাদা করে। শুধুমাত্র সোজাসুজি আসবে, দেখবে একটা নদী, সেখানে পাথর টাথর পড়ে আছে, কিছু ছবি ওখানে চাইলে তুলতে পারো, বাট ওই জিনিসটা মানালিতেও পেয়ে যাবে। তো ওটার জন্য ওই 40 কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়ার কোনো লজিক নেই। 40 কিলোমিটার রাস্তা অতিরিক্ত খারাপ রাস্তা, তো কোনো লজিক আমার মতে নেই। হ্যাঁ, মণিকরণটা যেতে পারো, মণিকরণটা একটা গুরুদুয়ারা, বাট যারা অলরেডি হাজুর সাহেব নান্দের বা কী বলবো স্বর্ণবর্দিন গেছো, তাদের একদমই এটা ওয়ার্থ ইট লাগবে না। লোকাল মানুষদের কাছে একটা ভক্তির ব্যাপার আছে, সেই জন্য ভালো, বাট আমার মনে হয় না শুধু মণিকরণ দেখার জন্য যাওয়ার দরকার আছে বলে, সেরকম কিছু না। প্রচণ্ড মণিকরণও ইটসেলফ প্রচণ্ড নোংরা, একদম মানে মেনটেন নয়। তো আমার মিক্সড এক্সপ্রেশন, আমি হয়তো আর কোনো দিন কাসল বা মণিকরণের দিকে করব না ট্রিপ। মানালি ভালো লেগেছে, সিমলাও আমার আর বাকেট লিস্টে থাকলো না। তো বাকি যদি স্পিটিটা করি তখন হয়তো আবার মানালিটাকে রাখবো একটা নাইট হল্টের জন্য। তো এখন অবধি এই অবধিই হোক, এরপরে আস্তে আস্তে খেয়ে দিয়ে আমরা বেরোবো আমাদের মতো এখান থেকে। খাওয়া দাওয়া কী করছি সেটাও দেখিয়ে দেবো একবার। তো এই মতিমহলে দাঁড়িয়েছি, একটু এক্সপেন্সিভ, বাট দেখা যাক, যেহেতু লেগেসি রয়েছে সেই জন্য একটু এক্সপেন্সিভ হওয়াটা নর্মাল। লাইক 790 টাকা হচ্ছে তোমার বাটার চিকেনের দাম, তো ইটস এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, যেহেতু লেগেসি, ওরা যেহেতু বলে যে আমরা ইনভেন্টার অফ তো ইনভেন্টার অফ বাটার চিকেন, তো ঠিক আছে, দেখা যাক টেস্ট করে কেমন হয়। আর খাবারগুলো তো একবার তোমাদের দেখাই, আর বাকিটা আর তো কিছু না। এবার তো গাড়ি করে সোজা চণ্ডীগড় যাবো, ফেরত যাবো, সেই সব জিনিসগুলো থাকবেই পরের ভিডিও। ডিসেয়ার না দিয়ে आप दीजिए। दाल मखनी एंड दाल मखनी 2 था, বাটার চিকেন भी 2 था। খাবার দাবার এসে গেছে, বাটার চিকেন এইটা সবাই মিলে খাচ্ছে, পছন্দ হয়েছে সবারই বাটার চিকেন আর ডাল। অঙ্কিতা কোনটা ভালো লেগেছে বেশি? ডালটা ভালো না? ভালো, বাটার চিকেনটা বেশি ভালো। আচ্ছা ঠিক আছে। এবার ফাইনালি বাড়ির পথে সবাই, ট্রেনে আছি। জল দিয়ে খেয়ে নিবি মা, কালকে কি আমরা টাইমে পৌঁছবো ট্রেনে? বলতে পারি না রে, তোমার 6 সেন্স কি বলছে? 6 নম্বর সেন্সটা কি বলছে? বলছে দেরি হবে। কি বলছে দেরি হবে? যা ট্রেন এবারে এই ট্রেন টাইমলি পৌঁছাবে না। অঙ্কিতা তোমার কি বক্তব্য? ও এখন একটাই বক্তব্য। ফাইনালি আমরা কলকাতায় চলে এলাম, কলকাতায় ঢুকলাম, আর এই ভয়ানক বৃষ্টি। আমরা বর্ধমান পার করেছি সবে, আর 1-1.5 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টায় পৌঁছে যাব।
টোটাল ট্রিপটা ভালোই হলো, সব ঠিকঠাক আছে। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি। কলকাতায় ফিরলামও বৃষ্টি নিয়ে, সবাই ঘুম থেকে উঠে গেছে। দেখো সবাই সবাই এখন বাড়ি পৌঁছানোর অপেক্ষায় সবাই। সব মিলিয়ে ভালোই হলো, 1 সপ্তাহ মতো ট্রিপটা হলো আমাদের। আগের বুধবার বেরিয়েছিলাম, আজকে বৃহস্পতিবার ফিরছি, 8 দিন। তো ঠিকই আছে, ভালোই ট্রিপটা হলো, সব মিলিয়ে বেশ হলো।